আমার রুম হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের বেলকনি। আর বেলকনির পাশে দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু গোলাপ ফুলের গাছ কিনে এনেছি, এগুলো লাগাবো। একটা করে পলিথিনে 2টা করে গাছ আছে, আগে বাইর করে নিতে হবে। হ্যাঁ, গাছগুলো যখন লাগাবো তখন এগুলা মানে এই বাসাটা দূর থেকে দেখতে সুন্দর লাগবে। এই দেখতেই পাচ্ছেন এই থোকা থোকা গোলাপ ধরে থাকবে। গত রাতে আমাদের রাজশাহী থেকে গাছগুলো কিনে এনেছি, প্রত্যেকটা গাছই সুন্দর, প্রত্যেকটা গাছেই এই যে দেখতে পাচ্ছেন গোলাপের কলি। হ্যাঁ, গোলাপের কলি ধরে আছে এবং প্রত্যেকটা গাছ, যে কয়টা গাছ কিনছি 6টার মতো গাছ কিনে নিয়ে আসছি। এই 6টা গাছেই আপনার ফুল আছে, নয়তোবা ফুলের কলি আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে 2টা গাছ আছে, এই গাছের পাতাগুলো দেখেন, পাতাগুলো কত সুন্দর গোলাপি আকার ধারণ করেছে এবং উপরে একটা গোলাপ ফুল, সুন্দর একটা গোলাপ ফুল। হ্যাঁ, ওটা হয়েছে, এটাতেও কিন্তু একটা কলি আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই গাছটা লাগাবো, একটু ব্লেড দিয়ে কাটে নিতে হবে। আমাদের আরও কিছু গোলাপ গাছ আছে, হ্যাঁ, সেটা আমরা নিচে লাগাইছি। মাটির উপর অনেক ঘাস জন্মেছিল, ঘাসগুলো আমরা সুন্দর করে কোদাল দিয়ে চেষে পরিষ্কার মাটি বাইর করছি। বাইর করার পর আমরা এটার সাথে জৈব সার মিশিয়েছি। বাস, এটা আমাদের সেকেন্ড গাছ। হ্যাঁ, মানে অলরেডি গোলাপ ধরে আছে, তো এই কারণে বেশি সুন্দর লাগতেছে এবং গাছগুলো লাগাতেও ভালো লাগতেছে। হ্যাঁ, এখানেও কিন্তু একটা কলি আছে, কিন্তু কলির মাথাটা গেছে ভাঙ্গে। হ্যাঁ, এই যে গাড়িতে নিয়ে আসার সময় এই যে দেখতে পাচ্ছেন। আমাদের আরও কিছু গাছ আছে, এই যে যেটা আপনাদের বললাম নিচে কিছু গাছ, গোলাপের গাছ লাগানো হয়েছে। আমরা আপনাদের একটু কাছ থেকে দেখাই। এগুলো আমরা আগে লাগাইছিলাম। এই যে এটা হচ্ছে হাজারি গোলাপ। এই গাছটা নেওয়ার সময় আমরা ভাবলাম যে এই গাছ নিয়ে কি করবো, এখানে লাগানোর পর দেখতেছি এই গাছেই প্রচুর পরিমাণ গোলাপ ধরছে এবং গাছটা অবহেলিতভাবে, মানে আমরা যখন গাড়ি পার্কিং করে এই গোলাপের গাছের উপর দিয়েও অনেক সময় গাড়ি নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে লম্বা গোলাপের গাছ দেখতেছেন, আমি জানি না এরা আসলে কি গোলাপের গাছ, এত লম্বা হয় কেন। এই গাছগুলোর আসলে যত্ন কিভাবে নিব আমরা। আমাদের এখন গাছ লাগানোর কাজ শেষ, এখন গাছে পানি দিতে হবে। পানি দেওয়ার জন্য এই পাইপটি ব্যবহার করব। আমরা ঠিক এখান থেকে পানিটা সরবরাহ করব, যেহেতু ওখানে এই তার দিয়ে চলে যাবে পানি। এখানে আমার ছেলে খেলাধুলা করতেছে। বাস, পালাইছেন পালাইছেন পালাইছেন। গাছের যত্ন নিতে হবে। এই মাটিটা অনেক দিন থেকে পড়েছিল, পড়ে থাকার কারণে মাটিতে আর কি কোনো রকমের রস নাই, যার কারণে মাটিটা অনেক শুকনো এবং খড়খড় হয়ে গেছে। এটার জন্য আমরা মাটিতে পানি দেওয়ার ব্যবস্থা করলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের গোলাপ ফুলের গাছ লাগানো শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।